মসজিদে কোরআন শরীফ দিলে এটাই মনে করি যে আমার দায়িত্ব শেষ। মসজিদে কোরআনের অভাব নাই, কোরআনের উপর কোরআন, কোরআনের উপর কোরআন। বাজারও আছে সস্তা সস্তা কোরআন শরীফ বাহির করছে কম হাদিয়া দিয়ে, মানুষের সুবিধা পেয়েছে, একটা একটা নিয়ে নিয়ে তাড়াতাড়ি কোথায় দেয়? মসজিদে দেয়। অনেকে আবার 1 ডজন 2 ডজনও দেয়, বলে যে না 1টা 2টা দিলে হবে না। কয়টা দেব? 12টা দিব, 20টা দিব, 24টা দিব। ইতে মনে হয় যে না কোরআন শরীফ দি ফেলায় বস বহুত বড় হামুই মুসুদও কি দিব কোরআন শরীফ এগুন নিয়ে আবারও দোদের লাইব্রেরিতে ফসার কি দিব। এই কোরআন শরীফ দিচ্ছে মসজিদে ঠিক, মাজারে নিয়ে কোরআন শরীফ দিচ্ছে, এগুলা কেউ তেলাওয়াত করতেছে? করতেছে না। কোনো লাভ আছে? কোরআন শরীফ পড়ার জন্য বলা হয়েছে, তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। কোরআন শরীফ এইভাবে নিয়ে নিয়ে শুধু মসজিদ আর মাজারে স্তূপ দেওয়ার জন্য, ঢাল দেওয়ার জন্য বলা হয় নাই। এগুলো আমাদের মন গড়া কিছু আমল। হ্যাঁ, কেউ অভাবী কোরআন শরীফ কিনে পড়তে পারছে না, তাকে কিনে দাও। শুধু শুধু মসজিদ আর মাজারে নিয়ে কোরআন শরীফ কতগুলা দিবে, আর ওরা আবার নিয়ে ওগুলা লাইব্রেরিতে দিবে, আবার লাইব্রেরি থেকে মসজিদে আনবে। এটার কি অর্থ আছে? এটার কোনো অর্থ আছে? এটা তো কোরআনের অবমাননা। এক বান্দা, একজন গ্রাম্য লোক, একজন বান্দা মারা গেছেন। মারা যাওয়ার পর ওনার কবরে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা ওনার কবর থেকে আলো বাহির হচ্ছে, নূর বাহির হচ্ছে, পুরা এলাকা আলোকিত হয়ে যায়। ওনার কবরের পাশে যখন গিয়েছে দেখা যাচ্ছে সেখান থেকে সুগন্ধি বাহির হচ্ছে, গ্রাণ বাহির হচ্ছে, খুশবু বুম বুম করতেছে। মানুষরা বলে যে এটা তো কোনো আলেম না, পীর বুজুর্গ না, একজন সাধারণ মানুষ ছিল, গ্রাম্য লোক ছিল, নামাজ কালাম পড়তো ঠিক, কিন্তু ইনার এইভাবে শান হওয়ার কারণ কি? তখন সবাই বলে চলো আমরা ওনার বউ, ওনার পরিবার তো আছে, ওনার পরিবারকে জিজ্ঞাসা করি উনি কোন আমল করতেন। কারণ সবচেয়ে স্বামী সম্পর্কে ভালো কে জানবে? হ্যাঁ, হুদ্দুর ভালা মানুষ, অনহুদ্দুর ভালা মানুষ, সবচেয়ে ভালা অনহত্যারি বোধ হয়, গড়ের বউ হত্যারি বোধ হয়। তা লান নবী হদ্দে জীবে বউর হাসে বালাইবে, বেকুন হাসে বালা, ই বল দিয়ে আসল বালা মানুষ। জীবে নিজের বউর হাসে বালা, ইবে আসল বালা। আর সমাজের হাসে বালা, এলাকার বেকুন হাসে বালা, কিন্তু বউর হাসে খারাপ। বউয়ে হত্যারে দেয় আয় হুদ্দুর তৈলে আয় বালানো, এই বালার কোনো দাম নাই। তাই সবাই মিলে ওনার বউয়ের কাছে গেলেন। ওনার বউ বুড়া বয়স্ক মহিলা, ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী এই শান, এই মর্যাদা আমরা দেখতে পাচ্ছি, কারণ কি? ইনি কি আমল করতেন? বলে না, উনি তো একজন মূর্খ মানুষ ছিলেন, তেমন কিছু বেশি আমল করতেন না, উনি তো লেখাপড়া জানতেন না, ঠিকভাবে নামাজ কালাম পড়তেন। নামাজ পড়ে এসে ঘরে যখন আসতেন, মসজিদে গেলে উনি মানুষদেরকে যখন দেখতেন মানুষরা কোরআন তেলাওয়াত করতেছে, তখন খুব আফসোস করতেন যে হায়রে আমি তো কোরআন পড়তে জানি না, আমি যদি কোরআন পড়তে জানতাম এই ধরনের এদের মতো আমিও কোরআন তেলাওয়াত করতাম। তো বলে আমার স্বামী খুব আফসোস করত, দুঃখ করত। তবে যখন মসজিদ থেকে ঘরে আসতেন, ফজরের নামাজ পড়ে ঘরে আসলে, এশারের নামাজ পড়ে ঘরে আসলে, নামাজ যখন সুযোগ হইতো আমার ঘরের কোরআন শরীফটা উনি নিতেন। কোরআন শরীফটা নিয়ে এটাকে চুম্বন করতেন, বুকের সাথে লাগাইতেন, অত্যন্ত মহব্বত সহকারে কোরআন শরীফ খুলতেন এবং কোরআন শরীফ খুলে বলতেন যে এই লাইনে কি লেখছে তো আল্লাহ আমি জানি না, আল্লাহ এখানে কি লেখছে আমি তো জানি না, আল্লাহ আমি বিশ্বাস করছি এটা তোমার পক্ষ থেকে এসেছে, আল্লাহ এখানে যাই আছে তা আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করছি সবগুলা হক, সবগুলা সত্য, এই বলে চোখের পানি ছেড়ে দিতেন। এরপর আবার দ্বিতীয় লাইনে গিয়ে আবার হাত বুলাইতেন, বলতেন যে আল্লাহ এখানে কি লেখছে তো আমি জানি না, এখানে যা আছে সব আমি বিশ্বাস করলাম, সব তোমার পক্ষ থেকে এসেছে আল্লাহ।
এরপর আরেক লাইনের মধ্যে হাত বুলাইতেন, এইভাবে এইভাবে করতে করতে সময় অতিবাহিত করতেন। কোরআন শরীফ পড়তে জানতেন না, কিন্তু ওই কোরআন শরীফ কুলে কুলে দেখতেন, সারাক্ষণ কোরআন শরীফ কুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। তখন ওই সময়ের সমস্ত আলেম ওলামারা মন্তব্য করছেন যে এই কারণেই এই বান্দার কবর এইভাবে নুরানি হয়ে গেছে। তার কবর থেকে কি বাইরে হচ্ছে? সুগন্ধি বাইরে হচ্ছে। এখন তো মা বাপ কোরআন শরীফ শিখাইছে যে ছেলে পড়ে, ফরিদ জানে দেব ফরনি নাই, ফরিদ ন জানে দেবে তো নদরেরও, ফরিদ জানে দেব দরাদরি নাই। কোরআন শরীফ পড়তে জানে না, সে যেমন কোরআন শরীফ ছুঁয়ে দেখছে না, ধরছে না, স্পর্শ করছে না, যে পড়তে জানে সেও স্পর্শ করছে না, কোরআন শরীফ ছুঁয়ে দেখে না। ঠিক কিনা? কি পুরুষ কি মহিলা। এখন মোবাইল টিপার জন্য এই সময় নাই, মোবাইল টিপি করতে করতে এই সময় আছে? কোরআন শরীফ খুলে দেখার সময় আছে? অথচ এই কোরআন শরীফ এটা কার কালাম? আল্লাহর কালাম। আমার নবী বলছেন এই কোরআন শরীফ এটা আল্লাহর কুদরতের পক্ষ থেকে একটা রশি, আল্লাহর কুদরতের পক্ষ থেকে একটা রশি স্বরূপ, যেটার এক মাথা আল্লাহর কুদরতের হাতে, আর তুমি যখন হাতে নিয়েছো কোরআন শরীফ তখন আরেক মাথা তোমার হাতে আসছে। এই কোরআন নূর কিনা? কোরআন নূর কিনা? কোরআন নূর। আমার নবীও নূর। এই জন্য আল্লাহ বলছেন কোরআনও নূর, আমার নবীও নূর। নূরের উপর যখন নূর নাজিল হয়েছে, হয়ে গেছে নূরুন আলা নূর।